আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা বান্দিরা, আসমানের নিচে জমিনের উপরে যত নিয়ামত আমি তোমাদের জন্য নাজিল করেছি, এই চক্ষু দিয়ে তোমরা দেখো আর না দেখো, বুঝো আর না বুঝো, সব কিছুর মূলে হলাম আমি আল্লাহ। আর আমি আল্লাহ তোমাদের জন্য যে বিধান দিয়েছি, যে কিতাব দিয়েছি, মহাগ্রন্থ আল কোরআন, বুঝে থাকলে বলুন এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য শ্রেষ্ঠ নিয়ামত হিসেবে নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। যেই রব্বে করিম এত সুন্দরভাবে আসমান জমিনকে সৃষ্টি করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তামাম কুল কায়নাত, তামাম মাখলুকাতকে সৃষ্টি করেছেন সুন্দরভাবে। আসমানটাকে বিনা খুঁটিতে কত সুন্দরভাবে আল্লাহ রাব্বুল আলামিন সাজিয়ে রেখেছেন। কোনো খুঁটির প্রয়োজন আছে? কোনো খুঁটির প্রয়োজন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিনা খুঁটিতে আসমানকে আমি সুন্দরভাবে আমি সাজিয়ে দিয়েছি। তামাম বিশ্বের মধ্যে যাহা কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দিয়েছি, আমি যাহা কিছু সৃষ্টি করেছি, এই সৃষ্টির মধ্যে বান্দাদের জন্য কল্যাণ রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ঘোষণা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআনুল কারীম এত বড় একটা দামি নিয়ামত, এত মর্যাদাপূর্ণ, এত আজমতওয়ালা কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কিতাব থেকে যারা কথা বলে, এই কথার মধ্যে কোনো মিথ্যা নাই। কেননা কোরআনুল কারীমটা হলো স্বয়ং আমি আল্লাহ রাব্বুল আলামিনের কথা। আর আল্লাহ রাব্বুল আলামিন যা কথা বলে, এই কথার মধ্যে কোনো মিথ্যা কথা থাকতে পারে না। এর সপক্ষের আয়াত হলো, ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলা যা বলি, যা করি সব সত্য। এই কথার মাঝে কোনো দ্বিধাদ্বন্দ্ব, কোনো সংশয় থাকতে পারে না। আমি যা বলি তা সত্য বলি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা। নবীজিও বলতেছেন, আমি নবীজির জবান থেকে যা বলি তা সত্য, আমার হাদিসে যা রয়েছে সব সত্য। এটার মধ্যে কোনো ভেজাল থাকতে পারে না। এটা হচ্ছে নির্ভেজাল। কোরআন একটা নির্ভেজাল কিতাব। এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ, কোনো সংশয় নাই। আর যারা কোরআন থেকে আলোচনা করে, কোরআন থেকে আলোচনা করার কারণে সে সত্য কথা বলে। আল্লাহর হাবিব বলেন, ক্বালা বিহি মান সাদাকা। কোরআন থেকে যা কথা বলা হয়, সত্য এবং সুন্দর কথা বলা হয়। কোরআন থেকে যা কথা বলা হয়, এই কথার মধ্যে কোনো দ্বিধা সংশয় থাকতে পারে না। কাজেই কোরআন থেকে যে কথাগুলো হবে, এই কথাগুলো নিজের জীবনে তোমরা সদরে গ্রহণ করে নাও। কোরআনের বাহিরে যা কিছু কথা থাকবে, সমস্ত কথার মাঝে ভেজাল আছে না নাই? কোরআন দিয়ে যারা কথা বলবে, কথার মধ্যে কোনো দ্বিধা সংশয় নাই। কোরআনের বাহিরে যারা কথা বলবে, এই কথার মাধ্যমে মিথ্যা প্রমাণিত হওয়ার সম্ভাবনা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? কোরআন দিয়ে যারা কথা বলে, এ কথা সত্য কথা। আর কোরআনের বাহিরে যে কথা বলে, এ কথা হলো মিথ্যা কথা। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আমিলা বিহি উজরা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কোরআন থেকে যারা আমল করে, এই আমলের প্রতিদান আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে, মাহশারের ময়দানে বান্দার ডান হাতে দিব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকা বিআন্নাল্লাহা মাওলাল লাযিনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। একটু আল্লাহু আকবার বলা যাবে? আল্লাহু আকবার বলেন। ও আমার ভাই, ও আমার বোন, তোমার কাছে প্রশ্ন রাখতে চাই। তোমার আমার জীবনের একদিন সমাপ্তি হবে। আপনার আমার জীবনের কিন্তু কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই।
কিছুদিন পূর্বেও একজন আল্লাহর বান্দা দুনিয়া থেকে তাজা যুবক প্রাণ এ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। সে কিন্তু নিজেও কখনো কল্পনা করতে পারে নাই, সে নিজেও কখনো ভাবতে পারে নাই যে আমি কয়েকদিন পরেই দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে চলে যাব। সে যদি জানতো, সে যদি বুঝতো, তাহলে তার জীবন, তার পথ, তার চলা, তার মত সব কিছুই সে নিয়ন্ত্রণে রাখত, তার নিয়ন্ত্রণেই থাকতো। মুহতারাম হাজিরিন, তার নিয়ন্ত্রণেই যদি থাকতো তাহলে সে সব সময় আল্লাহ আল্লাহ জিকির করত, সব সময় আল্লাহ আল্লাহ বলতো, সব সময় আল্লাহর মনোনীত বান্দা বান্দীদের অন্তর্ভুক্ত হইত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সবার ক্ষেত্রে কথা বলেছেন। বান্দা বান্দি যদি জানতো, বান্দা বান্দি যদি বুঝতো আমার হায়াতের চরম সীমায় আমি পৌঁছে গেছি, আমার হায়াত শেষের দিকে, তাহলে ওই বান্দা কখনো বিপদগামী থাকতো না, বরং আল্লাহর রেজামন্দি, আল্লাহর সন্তুষ্টি হাসিল করার লক্ষ্যে আল্লাহকে সব সময় খুশি আর রাজি করার জন্যই আল্লাহর জন্য সব সময় কাজ করত। কাজ করত কি করতো না? মুহতারাম হাজিরিন, এজন্যই আমাদের হায়াতের কোনো কিন্তু গ্যারান্টি নাই। জীবনে যতক্ষণ বেঁচে আছি, যতক্ষণ জমিনে বেঁচে থাকব, আমার বেঁচে থাকাটা যেন আল্লাহর জন্য হয়, আমার বেঁচে থাকাটা যেন সুন্দর হয়, আমার বেঁচে থাকাটা যেন সুশৃঙ্খল হয়, আমি যেন সুন্দরভাবে জমিনে চলাফেরা করতে পারি, আল্লাহ এবং আল্লাহ রসুলের আনুগত্য করে, আল্লাহ এবং আল্লাহর রসুলের দাসত্ব মেনে যেন চলতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন জমিনে আমাদেরকে আল্লাহর দাসত্ব, আল্লাহর গোলামি মিলে চলার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আহারে, রসুলের দাসত্ব, রসুলের গোলামি, আমরা মুখে মুখে রসুল প্রেম দেখাই, মুখে মুখে কি দেখাই? রসুলের প্রেম দেখাই, কিন্তু আদৌ রসুলের মোহাব্বত, রসুলের ভালোবাসার নমুনা আমাদের শরীরের মধ্যে ছিটে ফোটাও আছে? আছে? ছিটে ফোটাও নাই। রসুলের মোহাব্বত যাদের অন্তরে রয়েছে, রসুলের ভালোবাসা, রসুলের মোহাব্বত যে অন্তরের মধ্যে রয়েছে, কাল কিয়ামতের ময়দানে, মাহশারে ময়দানে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হাবিব তাদের জন্য শাফাআত করবে। রসুল তাদের জন্য শাফাআত করবে। কাদের জন্য? রসুলের আনুগত্য, রসুলের অনুসরণ অনুকরণ করে যারা চলবে, রসুলের সুন্নাহ অনুযায়ী যারা নিজের জীবনকে সাজাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জিন্দেগিটাকে পরিবর্তন করে দিবে। রসুলকে ভালোবাসি, কিন্তু রসুলের সুন্নাহ আমাদের কি মুখের মধ্যে দেখা যায় না। রসুলের সুন্নাহ, রসুল কখনো জীবনও এক ওয়াক্ত নামাজ কাজা করে নাই। আর রসুলের ভালোবাসা এমন ভালোবাসা যে আমরা নামাজ কাজা করতে বড়ই ব্যস্ত, নামাজ থেকে আমরা অনেকটাই দূরে। এই জন্য নবীজি ওই সমস্ত বান্দা বান্দীদেরকে শাফাআত করবে যাদের ভিতরে সুন্নাত রয়েছে, যাদের ভিতরে আল্লাহ এবং আল্লাহ রসুলকে যারা ভালোবাসে, এই রসুলকে ভালোবাসার কারণে, এই রসুলের অনুসরণ অনুকরণ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কাল কিয়ামতের ময়দানে, মাহশারে ময়দানে নবীজি তাদেরকে এই বুকের মধ্যে জড়ায়া নিবে। সুবহানাল্লাহ। নবীজির মোহাব্বত আমাদের অন্তরে আছে না নাই? আছে। কিন্তু মোহাব্বতের বহিঃপ্রকাশ কিভাবে ঘটাতে হবে আমরা এটা জানি না। আমাদেরকে জানতে হবে, নবীজির প্রেম অন্তরে থাকতে হবে, নবীজির দিদার পাওয়ার জন্য ব্যাকুল হয়ে থাকতে হবে, তাহলে নবীজি আপনাকে আমাকে দিদার দিবে। বলেন সুবহানাল্লাহ। আমি অসহায় তাই এত দূরে রই, অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা,
দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত মধু, মদিনা আর যে কত দূর। ওই মদিনার পথের ঝুলি আমি, ওই মদিনা পথের ঝুলি আমি মাখতে পারলাম না। মদিনা যাইতে পারলাম না। মদিনা নাম কত মধু, মদিনা আর যে কত দূর। পাখির নেই ডানা থাকলে, পাখির নেই ডানা থাকলে উড়ে যেতাম মদিনায় যাইতে পারলাম না। আরো বেরোই উমাল হাওয়া, পশ্চিম কো রেচো ধাওয়া, আরো বেরোই প্রবল হাওয়া, পশ্চিম কো রেচো ধাওয়া। এই গরিবের দুঃখী সালাম, এই গরিবের দুঃখী সালাম পৌঁছে দিও মদিনায় যাইতে পারলাম না। মদিনা যাইতে পারলাম না। মদিনা দেখতে পারলাম না। আল্লাহু আকবার বলেন। তাহলে যে অন্তরে যার ভিতরে নবীজির মোহাব্বত থাকবে, যার অন্তরে ভালোবাসা থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য নবীজির জিয়ারতকে সোজা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। শর্ত নবীজির মোহাব্বত, নবীজির ভালোবাসা অন্তরে থাকতে হবে। মক্কা মদিনা যাইতে পারেন না, মক্কা মদিনা সফর করতে পারেন না, নবীজির অন্তর, নবীজির মোহাব্বত ভালোবাসা নিজের অন্তরের মধ্যে সেটিং করেন। নবীজি যেই দিন ডাক দিবে আর দেরি করা লাগবে না। নবীজির মোহাব্বত অন্তরে থাকলে নবীজির দিদার নসিব হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আজকে আমাদের অবস্থা বড় বেগতিক। আজকে আমাদের চলাফেরা, আমাদের মেলামেশা, আমাদের সব কিছুই উল্টা পাল্টা চলতেছে, নিয়ম শৃঙ্খলার বাহিরে চলতেছে সব কিছু। এই জীবনটাকে যদি নিয়মতান্ত্রিক ভাবে আমরা চালাতে পারি, আল্লাহর দেওয়া পথ এবং মত অনুযায়ী যদি চলাতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন এই জীবনের মধ্যে বৈচিত্র্য দান করবে। এই জীবনে কি করবেন? বৈচিত্র্য দান করবেন। আর সন্তানকে সঠিক শিক্ষা দিবই কি? সন্তানকে সঠিক শিক্ষা দীক্ষা দেওয়ার মতো এইরকম
যোগ্য তো আমরা পিতামাতা আমরা নিজেরাই হতে পারি নাই। নিজেরা যদি যোগ্য পিতামাতা হতে পারতাম, তাহলে আমার সন্তান, আমার ছেলে মেয়ে কখনো বেপরদায় ঘোরাফেরা করতে পারত না। কখনো আমার সন্তান রাত 12টার পরে বাসায় আসতে পারতো না। কখনো আমার মেয়ে ঘরের দরজা বন্ধ করে দিয়ে ঘন্টার পর ঘন্টা কার সঙ্গে কথাবার্তা বলতেছে। আমার ছেলে ড্যাড পড়াশোনার নামে ড্যাডিংয়ে চলে গেছে, কখন আসতেছে, কোনো কেয়ার নাই। পিতামাতা আই ডোন্ট কেয়ার, পিতামাতার কোনো খবর নাই, কোনো হুঁশ নাই। হবে না কেন? পিতামাতাও এই কিসিমেরই ছিল। পিতামাতার দিনী শিক্ষা না থাকার কারণে আজকে সেই দিশাহারা হয়ে গেছে। তাহলে কিভাবে তার সন্তানকে সঠিক শিক্ষা, সঠিক দীক্ষা দিয়ে বড় করবে? এই জন্য আল্লাহর ওলিদের এমন কিছু ঘটনা, বুজুর্গানে ব্যক্তিদের এমন কিছু ঘটনা আমাদেরকে অনুপ্রাণিত করে, আমাদেরকে পথ চলার জন্য সহায়ক করে। তাদের জীবন, তাদের চলা, তাদের ফেরা, তাদের কথা, তাদের বার্তা সব কিছুই আমাদের জীবনে কি রাখবে? অগ্রগণী ভূমিকা রাখবে। চিৎকার মেরে বলে ঠিক কিনা? আল্লাহর ওয়ালি খাজা বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাই, তিনি যখন ছোট্ট সন্তান, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাই, হিন্দিতে কাকিকে রুটি বলা হয়। কাকিকে কি বলা হয়? রুটি। রুটির সঙ্গে আল্লাহর ওয়ালি খাজা বখতিয়ার কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহ আলাইহির কি সম্পর্ক? রুটির সঙ্গে বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহির কি সম্পর্ক থাকতে পারে? কথাগুলো একটু দিল দিয়ে শোনার চেষ্টা করেন, তাহলে বুঝতে পারবেন। খাজা বখতিয়ার কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহ আলাইহি যখন ছোট্ট সন্তান, মা বাবা উভয়ে পরামর্শ করতেছে এই ছোট্ট সন্তানকে কিভাবে লালন পালন করলে এই আল্লাহর বান্দা বুজুর্গ বান্দায় পরিণত হবে, তার ভিতরে দিন আসবে, তার ভিতরে আল্লাহর প্রেম জাগ্রত হবে, নবীজির মুহাব্বত পয়দা হবে। আল্লাহর ওয়ালি খাজা বখতিয়ার কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহ আলাইহি, তেনার মা এবং তেনার বাবা এই পরামর্শ করতেছেন। খাজা বখতিয়ার কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহ আলাইহি তেনার মাকে বলতেছেন, তেনার আব্বাজান তেনার মাকে বলতেছেন, ও প্রাণের স্ত্রী, আমি তো সংসারের প্রধান উপার্জন, সংসারের প্রধান উপার্জন কর্তা। আমি যদি উপার্জন না করি তাহলে সংসারের মধ্যে অভাব অনাটন দেখা দিতে পারে। কাজে এই সন্তানকে তুমি দেখভাল করো, আর আমি বাহিরে বাহিরে কাজকর্ম করব, আর পরিবারের যা চাহিদা আছে এই চাহিদাগুলো আমি পূরণ করব। প্রাণের স্ত্রী তার স্বামীকে বলল, ও প্রাণের স্ত্রী, তুমি এই বখতিয়ার কুতুবউদ্দিন কাকি এই সন্তানকে তুমি সঠিকভাবে লালন পালন করো। প্রাণের স্ত্রী বলতেছে, ঠিক আছে স্বামী গো, তুমি তো নানান ব্যস্ততার মাঝে বাহিরে বাহিরে থাকবে, তাহলে এই সন্তানকে আমি দ্বীনি শিক্ষায় উপযুক্ত করে গড়ে তুলব। যেমনি কথা তেমনি কাজ। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি ছোট্ট সন্তান, এই সন্তানকে কিভাবে আল্লাহওয়ালা বানানো যায়, কিভাবে তার ভিতরে দিন দেওয়া যায়, দিনের নিসবতে কিভাবে এই আল্লাহর বান্দাকে আল্লাহওয়ালা বানানো যায়, খাজা বখতিয়ার কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহ আলাইহিকে পার্শ্ববর্তী একটা এলাকার মধ্যে দ্বীনি শিক্ষার জন্য পাঠাইয়া দিয়েছেন। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি ইলমে দ্বীন শিক্ষার জন্য পার্শ্ববর্তী সেই মাদ্রাসার মধ্যে চলে গেলেন। মাদ্রাসার মধ্যে যাওয়ার পরে কিছুদিন ইলমে দ্বীন শিক্ষা অর্জন করলেন। করার পরে
মাদ্রাসা থেকে যখন বাসার মধ্যে রওনা হলেন, বাসার মধ্যে আসার পরে আল্লাহর ওয়ালি খাজা বখতিয়ার কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহি আলাইহি তেনার ক্ষুধা লেগে গেছে। তিনি তার মাকে বলতেছে, ও মা, মাদ্রাসা থেকে এসেছি, বড় ক্ষুধার্ত, বড় ক্লান্ত, বড় শ্রান্ত, মারে আমাকে খাদ্য দাও, আমাকে খাদ্য দাও। খাজা কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহি আলাইহি মাকে এই কথা বলার পরে মা তার সন্তানকে আল্লাহর ওয়ালি খাজা বখতিয়ার কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহি আলাইহিকে বলতেছেন, ও আমার সন্তান, রিজিকের মালিক তো আল্লাহ, রিজিক দেওয়ার মালিক কিন্তু আমি তোমার মা নই। সুবহানাল্লাহ বলে। রিজিকের মালিক হলো কে? আল্লাহ। তো তুমি যদি রিজিক তালাশ করতে চাও তো অবশ্যই তোমাকে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে চাইতে হবে। বলেন সুবহানাল্লাহ। খাজা বখতিয়ার কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহি আলাইহি তেনার মার কথা শুনে উত্তম রূপে উযু করলেন, পাশের ঘরে যে 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পরে তিনি আল্লাহর কাছে 2 হাত ভরে চাইতেছেন, আল্লাহ, আপনি আমার জন্য উত্তম খানা দানার ব্যবস্থা করে দেন। এ কথা বলার মাধ্যমে, এই কথা বলার মাহাত্ম্য, গুরুত্ব হলো সব সময় যেন বান্দা একমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলার উপর ভরসা করতে পারে, আল্লাহ তাআলার কাছেই যেন চাইতে পারে। বিপদে আপদে বালা মুসিবতে সব সময় বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইবেই। এইটাই হচ্ছে বান্দার হক। বান্দা চাইবে কার কাছে? আল্লাহ তাআলার কাছে। এই বিশ্বাস আল্লাহর ওয়ালি খাজা বখতিয়ার কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহি আলাইহির দিলের মধ্যে পয়দা করার জন্য তার সন্তানকে এভাবেই বললেন। পর্যায়ক্রমে আল্লাহর ওয়ালি খাজা বখতিয়ার কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহি আলাইহি তার মাকে জিজ্ঞাসা করতেছেন, ও মা, আপনি যেই রবের কথা বলতেছেন, যে আল্লাহর কথা বলতেছেন, ইনি কোথায় থাকে? এনার পরিচয় কি? এনার পরিচয়টা একটু আমাকে জানায়া দেন। মা এবার বলতেছে, তেনার পরিচয় হলো আল্লাযী খলাকানি ওয়া খলাকাকা ওয়া খলাকা আবাকা ওয়া খলাকান নাস জামিআ। খাজা বখতিয়ার কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহি আলাইহি এই কথা শোনার পরে তেনার মা তাকে ভেঙ্গে দিল যে তুমি যার কাছে প্রার্থনা করেছো তিনি তোমার আমার রিজিক দাতা। তোমাকে যিনি সৃষ্টি করেছে, তোমাকে যিনি রিজিক দিয়েছে, আমাকে ওই আল্লাহ সৃষ্টি করেছে, রিজিক দিয়েছে। তোমার বাবাকে যিনি সৃষ্টি করেছেন তিনি আমাকেও সৃষ্টি করেছে। অর্থাৎ এখান থেকে বোঝা যায় কুল কায়নাতের তামাম মাখলুকাতকে যিনি সৃষ্টি করেছেন তিনি তোমার আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলেন না। যিনি তোমাকে আমাকে সৃষ্টি করেছেন তিনি হলেন কে? আল্লাহ। এই বিষয়টা, এই বিশ্বস্ততা অন্তরে লালন করে ধারণ করার জন্য আল্লাহর ওয়ালি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি তেনার দিলে স্থাপন করার জন্য মা তার সন্তানকে আল্লাহ তাআলার বিষয়গুলোকে, আল্লাহ তাআলার পরিচয় আল্লাহর ওলিকে বুঝাইতেছেন। মুহতারাম হাজিরিন, এইভাবে চলতে চলতে প্রত্যেক দিনের মতো খাজা বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি একদিন মাদ্রাসা থেকে বাসায় ফিরলেন। বাসায় ফেরার পরে দেখলেন তার মা ঘরে নাই, তার বাবাও ঘরে নাই। বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহির ভীষণ ক্ষুধা লেগেছে, খাদ্য তো নাই। ওদিকে মা পেরেশানির মধ্যে আছেন। মা চিন্তা করতেছে
এই বিশ্বাস স্থাপন করার জন্য একদিন নয়, 2 দিন নয়, বেশ লম্বা টাইমে আমি মেহনত করেছি আমার সন্তানের জন্য। সন্তানকে এই বিশ্বাস এই স্থাপন করার জন্য বহুত লম্বা টাইম আমি এই সন্তানের পিছনে মেহনত করেছি। মা বাহিরে বাহিরে আল্লাহর কাছে আরজি করছেন, ওগো আল্লাহ, এতদিন যে মেহনত করেছি এই মেহনত যেন সামান্য একটু ভুলের কারণে ধূলিসাৎ হয়ে না যায়। ও আল্লাহ, আমার সন্তানের বিশ্বাস যেন কোনোভাবেই নষ্ট না হয়। আমার মা আমাকে আমার সঙ্গে মজা ঠাট্টা করেছে, আমার মা আমার সঙ্গে ফাজলামো করেছে। আল্লাহর ওয়ালি খাজা বখতিয়ার কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহি প্রতিদিনের মতো তিনি ঘরে আসলেন। আসার পরে 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পরে ডাইনিং টেবিলের মধ্যে যখন গেলেন, যাওয়ার পরে দেখলেন প্রত্যেক দিনের মতেও সেই দিনেও রুটি রাখা আছে, হালুয়া রাখা আছে, কিন্তু প্রত্যেক দিনের রুটির সাইজ, প্রত্যেক দিনের হালুয়ার যে স্বাদ, এই রুটি আর হালুয়ার স্বাদ, প্রত্যেক দিনের হালুয়ার স্বাদ, রুটির স্বাদ আর আজকের হালুয়া এবং রুটির স্বাদ এক নয়। দোয়া করলেন আল্লাহর কাছে, ওগো আল্লাহ, আপনি আমার জন্য উত্তম রিজিকের ফয়সালা করে দেন, আমার জন্য উত্তম রিজিকের ব্যবস্থা করে দেন। এই দোয়াটা আল্লাহ রব্বুল আলামিন কবুল করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, নামাজ আদায়ের পরে আল্লাহর ওয়ালি খাজা বখতিয়ার কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহি খাদ্যটা গ্রহণ করলেন। খাদ্য খাওয়া দাওয়ার পরে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করলেন। এরপরে আরাম ফরমাইলেন। এদিকে মা তার কাজ শেষ করে আসার পরে ঘরে যখন ফিরলেন, ঘরে আসার পরে মা তার সন্তানের মাথার মধ্যে হাত বুলাইয়া দিচ্ছে। মা তার সন্তানকে জিজ্ঞাসা করতেছে, ও আমার আদরের পুত্র, তোমার কি আজকে ভীষণ খিদা লেগেছে নাকি? তুমি মনে হয় খুবই ক্লান্ত, তুমি মনে হয় খুবই কষ্টের মধ্যে আছো। এ কথা শোনার পরে আল্লাহর ওয়ালি খাজা বখতিয়ার কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহি তার মাকে বলতেছেন, ও মা, প্রত্যেক দিন যেই আল্লাহ আমাকে খাওয়ান, প্রত্যেক দিন যেই আল্লাহর কাছে আমি মোনাজাত করি, ওই আল্লাহ আমাকে সুন্দরভাবে খাওয়ান। ঠিক তেমনি ভাবেও আজকেও আমার মাদ্রাসা থেকে ক্লাস শেষ করে আসার পরে উত্তম রূপে উযু করে আমি যখন দোয়া করেছি, আল্লাহ রব্বুল আলামিন আমাকে উত্তম রিজকের ব্যবস্থা করে দিয়েছেন। কিন্তু পার্থক্য হলো একটাই, প্রত্যেক দিনের রুটি আর হালুয়ার স্বাদ কিন্তু এক নয়। প্রত্যেক দিনের যে হালুয়া আর রুটি আমি খাই, প্রত্যেক দিন যে খাদ্য আমার জন্য বাজেট থাকে, আর আজকের হালুয়া এবং রুটির এই স্বাদ, এই রুটির সাইজ কোনোভাবে আমি মিলাতে পারছি না। এই রুটি, এই হালুয়ার স্বাদ প্রত্যেক দিনের রুটি আর হালুয়ার চাইতে আসমান জমিন ফারাক। মুহতারাম হাজিরিন, অনেক লম্বা ঘটনা। এই ঘটনা শোনার পরে মায়ের চোখ দিয়ে অঝরে পানি বেয়ে বেয়ে পড়ছে। মার আর বুঝতে বাকি রইল না যে আল্লাহ রব্বুল আলামিন আমার সন্তানকে জান্নাতের খাজনা থেকে এই খাদ্য প্রেরণ করেছে। কান্না করতেছেন মা। কি করতেছেন? কান্না করতেছেন। মা কান্না করতেছেন কার জন্য? সন্তানের জন্য। আড়ালে গিয়ে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করতেছে, ওগো আল্লাহ, নিঃসন্দেহে আমার সন্তানকে তুমি জান্নাতের খাওয়া খাওয়াইছো। তোমার কাছে আমার একটি বড় আরজি, তোমার কাছে আমার একটি বড় আবেদন হলো, আমার কুতুবউদ্দিন বখতিয়ারকে তুমি জামানার শ্রেষ্ঠ মুজাদ্দিদ, জামানার শ্রেষ্ঠ আল্লাহর ওয়ালি বানায়া দিও। সুবহানাল্লাহ বলেন না ভাই? জামানার শ্রেষ্ঠ মুজাদ্দিদ, জামানার শ্রেষ্ঠ ওলি বানায়া দিও। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। তাহলে
এ বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাই, তিনি আল্লাহ তাআলার এমন একজন আবেদ ছিলেন, এমন একজন বুজুর্গ বান্দা ছিলেন যার দোয়া আল্লাহ তাআলা কবুল করেছেন। আল্লাহ তাআলা জান্নাতের খাদ্য থেকে খাওয়াইছেন। তার মা তার জন্য দোয়া করেছেন। সন্তানের জন্য যদি কোনো মা হাত তুলে দোয়া করে, ওই সন্তান কখনো বিপদগামী হতে পারে 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 না। আপনাকে বুঝতে হবে, আপনাকে বিষয়গুলো খোলাসা, এই বিষয়গুলো আপনাকে জানতে হবে। আপনি যদি নিজেই আল্লাহর হুকুম পালন করেন, আল্লাহর দাসত্ব যদি আপনি জীবনে মেনে নেন, তাহলে এই দাসত্ব, এই গোলামি মেনে নেওয়ার কারণে আল্লাহ রব্বুল আলামিন আপনার আমার সন্তানগুলোকে আপনার আমার অনুগত বানায়া দিবেন। তাহলে রবের গোলামি, রবের দাসত্ব যারা করবে, এই রবের দাসত্ব, এই রবে গোলামি করার কারণে আল্লাহ রব্বুল আলামিন ওই সন্তানগুলোকে কোনোদিন মা বাবার অবাধ্য করবেন না, বরং ওই সন্তানগুলোকে মা বাবার বাধ্য সন্তান বানায় দিবেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, অনেক বড় লম্বা ইতিহাস। জীবনের শেষ মুহূর্তে আল্লাহর ওয়ালি খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাই, তেনার জীবনের অনেক লম্বা ইতিহাস। তেনার জীবনে এমন এমন আমল ছিল যে আমলের দরুন আল্লাহ রাব্বুল আলামিন জামানার শ্রেষ্ঠ মুজাদ্দিদ, জামানার শ্রেষ্ঠ ওলি বানিয়ে দিয়েছে। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাই যখন জীবনের শেষ মুহূর্তে এসে পৌঁছে গেছে, শেষ মুহূর্তে এসে তেনার যে খাদেম ছিল, তেনার খাদেমকে তিনি বলতেছেন, ও আমার খাদেম, আমি তোমার কাছে একটি ওসিয়ত করতে চাই। আমি তোমার কাছে প্রথম নাম্বার একটি ওসিয়ত করব। আমি খাজা বখতিয়ার কুতুবউদ্দিন যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করব, এই শেষ নিঃশ্বাস ত্যাগ করার পরে আমার গোসল, আমার দাফন কাফন খুব দ্রুতভাবে সমাপ্ত করবে। খুব দ্রুতভাবে আমাকে গোসল দিবে, আমার জানাজা, আমার দাফন, আমার কাফন কি করবে? সমাপ্ত করবে। এটা তার খাদেমকে ওসিয়ত করতেছে। তাহলে এখান থেকে একটা শিক্ষার দরকার আছে না নাই? আজকে আমাদের সমাজে দেখেন, বাবা মা মারা গেছে, ছেলে আছে লন্ডনে, ছেলে আছে আমেরিকায়, এই ছেলে কখন আসবে, এই ছেলে কখন দেশে পৌঁছাবে, সেই অপেক্ষায় লাশটি রেখে দেওয়া হয়। আল্লাহর ওলিদের একটা বৈশিষ্ট্য ছিল যে তারা খুব দ্রুতভাবে কি করতেন, নিম্ন উল্লেখযোগ্য কারণ ছাড়া কখনোই তারা বিলম্ব করতেন না। আজকে আমরা বিলম্ব করতেছি। আমার সন্তান আসুক লন্ডন থেকে, ইউকে, আমেরিকা থেকে আসবে, তারপরে আমার সন্তান আমার মুখ দেখবে, দেখার পরে এই সন্তান আমাকে কি করবে? দাফন কার্য সমাপ্ত করবে। এইরকম চিন্তা চেতনা, এইরকম টেন্ডেন্সি নিয়ে আমরা কিন্তু চলাফেরা করি কি করি না? কিন্তু এটা হচ্ছে উসুলের খেলাফ। আল্লাহর ওয়ালি খাজা বখতিয়ার কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহ আলাইহি, তিনি তার খাদেমকে আদেশ করে গেলেন যে আমার যখন মউত হবে, আমার লাশকে তোমরা বিলম্ব করবে না, খুব দ্রুতভাবে সমাপ্ত করে দিবে, দাফন কাফন সব কিছুই শেষ করে দিবে। দ্বিতীয় নাম্বার ওসিয়ত হলো, আমার জানাজা এমন একজন ব্যক্তি পড়াবে যার ভিতরে চারটি গুণ, চারটি বৈশিষ্ট্য যার ভিতরে রয়েছে। কয়টি বৈশিষ্ট্য? চারটি বৈশিষ্ট্য, চারটি গুণাগুণ যেই আল্লাহর বান্দার মাঝে রয়েছে, ওই আল্লাহর বান্দা আমার জানাজার ইমাম হবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। খাজা বখতিয়ার কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহ আলাইহি এই দুইটি ওসিয়ত করলেন। কিছুদিন পরে খাজা বখতিয়ার কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহ আলাইহির বিদায় হয়ে গেল। বিদায় হওয়ার পরে খাদেম তখন অ্যালার্ট জারি করলেন, ঘোষণা দিয়ে দিলেন, এই রাজ্যের মধ্যে এমন কে আসো যার ভিতরে কিনা চারটা গুণ, চারটা বৈশিষ্ট্য রয়েছে। জোরে বলেন কয়টা বৈশিষ্ট্য?
চারটা বৈশিষ্ট্য। এই চারটা বৈশিষ্ট্যের মধ্যে প্রথম নাম্বার বৈশিষ্ট্য হলো আসরের ফরজ নামাজের আগে যে 4 রাকাত সুন্নত নামাজ আছে, এই 4 রাকাত সুন্নত নামাজ যে ব্যক্তি পড়বে ওই ব্যক্তি আমার জানাজার ইমামতি হবে। সুবহানাল্লাহ বলেন। 1 নাম্বার, কয় নাম্বার? 1 নাম্বার শর্ত হলো আমার জানাজার ইমাম যেই ব্যক্তি হবে তার কোয়ালিটি থাকতে হবে কয়টা? 4টা। 4টার মধ্যে একটা পয়েন্ট হলো আসরের ফরজ সালাতের আগে 4 রাকাত সুন্নাত ওই ব্যক্তিকে আদায় করতে হবে। তার মানে সুন্নতের গুরুত্ব কম না বেশি? আজকে সমাজের মধ্যে দেখা যায় কিছু ফিতনাবাজ লোক আছে, সুন্নতের গুরুত্ব দিতে চায়, সুন্নতের গুরুত্ব দিতে চায় না। কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহি তেনার খাদেম বড় পেরেশানের মধ্যে পড়ে গেলেন। 4টি গুনাহের কথা বললেন, 4টি শর্ত দিলেন। কোন আল্লাহর বান্দা ইমামতি হওয়ার জন্য সামনে এগিয়ে আসে না। কান্না বিজড়িত কণ্ঠে বলতেছেন, এই মজমা, এই মজলিসে এমন একজন আল্লাহর বান্দা অবশ্যই তো আছে যেনার ভিতরে এই 4টি গুণাগুণ, যেনার ভিতরে এই 4টি বৈশিষ্ট্য রয়েছে, যে আল্লাহর ওলি, আল্লাহর কামেল মুকাম্মেল বান্দার জানাজার ইমাম হওয়ার জন্য উপযুক্ত এই মজমায় রয়েছে। এই কথা বারবার, এই ঘোষণা বারবার দিতেছেন যে আসেন, আমাকে আর বিপদের মধ্যে ফেলিয়েন না। কারণ আল্লাহর ওলির একটা ওসিয়ত ছিল, দ্রুতভাবে কি করতে হবে? জানাজা কার্য সমাপ্ত করে দিতে হবে, দাফন কাফন কি করতে হবে? শেষ করে দিতে হবে। কাজে আর দেরি করা ঠিক হবে না, আর বিলম্ব করা যায় না। এই মজমার মধ্য থেকে আমার মনে হচ্ছে এমন একজন বুজুর্গ ব্যক্তি আছে যে কিনা আল্লাহর ওয়ালি খাজা বখতিয়ার কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহি আলাইহির জানাজার ইমামতি হওয়ার উপযুক্ত। কান্নাকাটির যখন স্রোত ভেসে গেল, কিছুক্ষণ পরে লোক সমাগম থেকে একজন বুজুর্গ মুখটা ঢেকে বের হলেন। তিনি কান্না বিজড়িত কণ্ঠে বলতেছেন, আমি চাইনি আমার আমলগুলো মানুষের সামনে প্রকাশ হোক, যে আমলের বিনিময়ে আমি রব্বুল আলামিনের সঙ্গে কথা বলতাম। এই 4টা আমলের কারণে আল্লাহ রব্বুল আলামিনের সঙ্গে কথোপকথন করতাম, আল্লাহ রব্বুল আলামিনের সঙ্গে যাবতীয় হাজতগুলো আমি পূরণ করে দিতাম। আল্লাহর সঙ্গে হাজত পূরণ করার জন্য 4টা পাসওয়ার্ড ছিল। বুজুর্গ ব্যক্তি সামনে দাঁড়িয়ে গেলেন, আমলগুলো এখন কি কি? বুজুর্গ ব্যক্তির আমলগুলো তালাশ করা হলো। প্রথম নম্বর আমল হলো আসরের ফরজ সালাতের আগে 4 রাকাত সুন্নত তাকে পড়তে হবে। এই গুণাগুণ তার ভিতরে ছিল। আল্লাহর ওলির নাম ছিল শামসুত তামাসি। জোরে বলেন কি নাম ছিল? শামসুত তামাসি বুজুর্গ ব্যক্তি, যিনি খাজা বখতিয়ার কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহি আলাইহির জানাজার ইমাম ছিলেন। সুবহানাল্লাহ বলেন। মুহতারাম হাজিরিন, এই ঘটনা থেকে আমাদের শিক্ষা আছে। এই ঘটনা থেকে আমাদের শিক্ষা নিতে হবে, আগামী জিন্দেগিতে যেন আমরাও সেই আমলে নিজের জিন্দেগিকে পরিবর্তন করতে পারি। সবাই করবো তো ইনশাআল্লাহ। বুজুর্গ শামসুত তামাসি রহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, আসরের ফরজ সালাতের পূর্বে 4 রাকাত সুন্নত নামাজ আছে, এই গুণাগুণ আমার ভিতরে রয়েছে। দ্বিতীয় যে গুণাগুণটা তার ভিতরে রয়েছে, সেই গুণাগুণটা হলো আমার জীবনে কোনোদিন আমি তাহাজ্জুদের নামাজ মিস করি না। কোনোদিন তাহাজ্জুদের নামাজ ওই বুজুর্গ ব্যক্তি কি করে নাই? মিস করে নাই। মুহতারাম হাজিরিন, ইন্না ফিল জান্নাতি গুরাফা ইউরা যাহিরুহা মিন বাতিনুহা ওয়া যাহিরুহা আ'আদ্দাল্লাহু লিমান আত'আমা আত-তা'আম ওয়া আফশুস সালাম ওয়া সাল্লা বিল লাইলি ওয়ান নাসি নিয়াম।
হাদিসের ভাষায় এসেছে যে আল্লাহর মুমিন বান্দাগুলো আল্লাহর জান্নাতের মধ্যে যাবে। শর্ত হবে কয়টা? 3টা। এই কিছু আমল শিখে যান। শর্ত হবে কয়টা? 3টা। আল্লাহ তাআলা তাদেরকে এমন জান্নাত দিবেন যেই জান্নাতের ভিতর থেকে বাহিরে দেখা যায়, বাহির থেকে ভিতরে দেখা যায়। ইন্না ফিল জান্নাতি গুরাফা ইউরা যাহিরুহা মিন বাতিনুহা ওয়া বাতিনুহা মিন যাহিরিহা। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এমন জান্নাত দিবেন যে জান্নাতের ভিতর থেকে বাহিরে দেখা যায়, বাহির থেকে ভিতরে দেখা যায়। আর ওই জান্নাতের তলদেশ থেকে নহর প্রবাহিত হতে থাকে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। নহর প্রবাহিত হতে থাকবে। কি সুমহান জান্নাত আল্লাহ তাআলা আপনার আমার জন্য তৈরি করে রেখেছেন। কথা অনেক ছিল, অনেক লম্বা কথা ছিল। তাহলে কনসেপ্ট, শর্ত হলো কয়টা? 3টা। একটা হলো আতআমাত তাআম। প্রত্যেক বুজুর্গানে ব্যক্তিদের মূল হাতিয়ার ছিল তারা যা খাইতো মানুষকেও খাওয়াইতো। সুবহানাল্লাহ। একটা যদি রুটি খাইতো, যতজন সামনে থাকবে তয় টুকরা রুটি বন্টন করে দিত। সুবহানাল্লাহ বলবেন না? তার জিন্দা পরিমাণ আমার দাদাজান মরহুম বসিরউদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি। জীবনে তাকে আমার চোখ দিয়ে আমি কোনোদিন দেখি নাই, কিন্তু যেখানে গিয়েছি ওনার নাম শোনার পরে প্রমাণিত হয়ে গিয়েছে এই লোকটার সামনে যারা গিয়েছে, এই লোকটার সামনে যারাই গিয়েছে, এই লোকগুলো কখনো অপমানিত হয় নাই। সুবহানাল্লাহ বলেন। এক দেখছি বা এক যদি খিচুড়ি রান্না হইতো, মানুষকে খাওয়াইয়া বিলাইয়া তারপরে নিজের পেটে ঢুকাইতো। এটা আল্লাহর ওলিদের বৈশিষ্ট্য, গুণাগুণ। আর আপনি আমি কি করি? খাই খাই নাই নাই, খাই খাই। এই করতে করতে আমাদের জীবনের বরকত উঠে গেছে। আমাদের জীবনে বরকত নাই কেন জানেন? আমরা শুধু খাই 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 করি, খাই খাই আর নাই নাই। আল্লাহর শুকরিয়া তো নাই। যে ব্যক্তি আল্লাহর শুকরিয়া আদায় করে না, ওই ব্যক্তির জীবনে কোনোদিন বরকত আসবে না। আর যেই ব্যক্তি কামাই করবে কম, আল্লাহর প্রশংসা বেশি করবে, ওই ব্যক্তির জীবনে আল্লাহ রাব্বুল আলামিন বরকত ঢেলে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, তাহলে আল্লাহর ওলিদের 3টে বৈশিষ্ট্য ছিল যারা এই জান্নাতের অধিকারী হবে। প্রথম নাম্বার গুনাগুণ হলো আতআমাত তাআম। তারা মেহমানদারিতে পটু থাকবে, মানুষকে খাদ্য খাওয়াবে, মানুষের মুখে খাবার তুলাইয়া দিবে। আজকে আমরা শুধু নিজেরটাই চিন্তা করি, নিজে বাঁচলে বাপের নাম। ইউনিয়ন পরিষদে গেছে, দেখেন চেয়ারম্যান সাহেব স্লিপ দিয়েছে, নিজেরটা খায় খায়, যার নামে স্লিপটা দেওয়া হয়েছে ওই ব্যক্তিটাও কি করে দেয়? আত্মসাৎ করে দেয়। এইরকম আল্লাহর বান্দা জমিনে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আছে। এই বদঅভ্যাসগুলো পরিত্যাগ করতে হবে যদি আল্লাহর ওলি হতে চাই, আল্লাহর বুজুর্গ ব্যক্তি যদি আমরা হতে চাই, তাহলে 3টা বৈশিষ্ট্য আমাদের ভিতরে লাগবে। 1 নাম্বার হলো আতআমাত তাআম, মানুষকে খাদ্য খাওয়াতে হবে। ওয়াফশুস সালাম, সালামের প্রচলন বেশি বেশি করে করতে হবে। আজকে আমাদের ভিতরে অহংকার দিয়ে পরিপূর্ণ হয়ে গেছে। দেখলে পরে কাউকে সালাম দিতে চাই না, কেউ কাউকে সালাম দিতে চাই না। আমরা নিজেই বলি আমার চেয়ে বড় আর দুনিয়ার মধ্যে কেউ নাই। আছে না নাই? এই বদগুণ পরিহার করতে হবে। মসজিদের সভাপতি সেক্রেটারি বলে আমি মসজিদের সভাপতি, আমাকে ইমাম সাহেব সালাম দিবে। মসজিদের সেক্রেটারি সাহেব বলতেছে আমি মসজিদ পরিচালনা করি, ইমাম সাহেব আমাকে এসে হুজুর হুজুর করবে। সভাপতি বলতেছে আমি তো তার চাইতেও বড়, তাহলে সবচাইতে বড় সালামটা বুঝি আমাকে দেবে। এইরকম টেন্ডেন্সি, এইরকম মনমানসিকতা এইরকম কমিটির মধ্যে থাকে কি থাকে না? থাকে কি থাকে না? আবার দেখবেন কিছু কিছু বেয়াদব আছে, 3 দিন হয় নাই চিল্লা দেওয়ার, তাবলিগ করার 3 দিন হয় নাই, 3 দিন তাবলিগ করে আসে, ইস্তেমার ময়দান ঘুরে এসে এবার তারা নিজেদেরকে আলেম দাবি করতেছে আর বলতেছে আলেমের কোনো দরকার নাই। জোরে বলেন, বলে কি বলে না? আমরা ইস্তেমার ময়দান দখল করতে চাই। মুহতারাম হাজিরিন, এমন একটা মুহূর্ত কিছুদিন পূর্বে চলে গেছে যেখানে ইস্তেমার মধ্যে দলাদলি করতে করতে
নিরীহ মানুষগুলোকে জবাই করে মেরে ফেলেছে। নিরীহ মানুষগুলোকে ইস্তেমার ময়দানের মধ্যে জবাই করে মেরেছে। কেন জানেন? অল্প বিদ্যা ভয়ঙ্কর। এরা আলেমের কাছে বিদ্যা নিয়েছে, আলেমের কাছে শিখেছে, কিন্তু আলেমের মর্যাদা, আলেমের কদর তারা দিতে জানে না। আলেমের কদর যারা দিতে জানে না, আলেমকে যারা স্নেহ করে না, আলেমকে যারা ভালোবাসে না, এই ব্যক্তিরা কখনো নবীর সুপারিশ পাবে না, নবীজির উম্মত দাবি করতে পারে না। হাদিসের ভাষায় এসেছে, মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়ালাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না। নবীজি বলেছেন, উম্মতের মাঝে যদি দুইটা গুণগুণ থাকে, কি? ছোটদেরকে স্নেহ করা, বড়দেরকে ইজ্জত করা। আর একটি রওয়ায়াতের মধ্যে এসেছে, যারা আলেমদেরকে সম্মান করবে, যারা আলেমদেরকে সম্মান করবে, ওই শ্রেণীর লোকগুলো আমি নবীজির শাফাত পাবে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। পক্ষান্তরে এই গুণে গুণান্বিত যারা নয়, যারা বড়দেরকে সম্মান করে না, আলেমদেরকে স্নেহ করে না, আলেমদেরকে যারা সম্মান দেয় না, ছোটদেরকে যারা স্নেহ করে না, এই বদগুণগুলো যাদের ভিতরে রয়েছে, আল্লাহর হাবিব বলেন, এই বদগুণগুলো যাদের ভিতরে রয়েছে, এই আল্লাহর বান্দা বান্দিরা কখনো নবীজির শাফাত পাবে না। আমরা বড়দেরকে সম্মান করবো তো ইনশাআল্লাহ? চিৎকার মেরে বলেন করব? হাত তুলে আল্লাহকে দেখাই তো, আল্লাহকে দেখাই, আয় আল্লাহ বড়দেরকে ইজ্জত করব। বলেন, বড়দেরকে ইজ্জত করব, ছোটদেরকে স্নেহ করব, আলেমদেরকে তাজিম করব, আলেমদেরকে সম্মান করব। বরং যারা আলেম থেকে দূরে রয়েছে, আমরা তাদের সঙ্গে থাকতে চাই। আলেম তো নবীর ওয়ারিস, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীজির উত্তরসূরিকে আলেম উলামা। এখন যদি কেউ বলতে চায় যে আলেমের চাইতে বড় আলেম হলাম কি আমরা, আবার কিছু কিছু বেয়াদব এমন আছে, টাকা পয়সার অহমিকে দেখায়, টাকা পয়সার পাওয়ার দেখায় যে আমার টাকায় তো আলেম চলে। বলে কি বলে না? ও বেয়াদব, তোমার চাইতে বড় ক্ষমতাধর ফেরাউন ছিল, নমরুদ ছিল, হামান ছিল, নিমিষেই আল্লাহ তাআলা তাদেরকে ধূলিসাৎ করে দিয়েছে। কিন্তু তুমি এখনো সেখান থেকে শিক্ষা নাও নাই। তুমি সেখান থেকে শিক্ষা নাও যে তোমারও একদিন ধ্বংস হবে। যদি তুমি আল্লাহ এবং আল্লাহ রসুলের পথ মত অনুযায়ী যদি নিজের জীবনকে গড়াতে না পারো, তোমারও ধ্বংস এই জমিনের মধ্যে হবেই হবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আপনাদের কথা কি মনে আছে? আল্লাহর ওয়ালি বুজুর্গান ব্যক্তিদের কয়েকটি বৈশিষ্ট্য রয়েছে। তার মধ্যে 3টি বৈশিষ্ট্য হলো, তারা মানুষকে খাদ্য খাওয়াবে এবং আগে আগে সালামের প্রচলন করবে, বেশি বেশি সালাম দিবে। এরপরে সবচেয়ে বড় যে গুণটা থাকা দরকার, ওয়াসাল্লা বিল্লাইলি ওয়ান নাসি নিয়াম। রাত যখন গভীর হবে, রাত যখন অন্ধকার হবে, ওই গভীর রাতে গভীর অন্ধকারে সমস্ত মাখলুক যখন, সমস্ত আল্লাহর সৃষ্টি যখন তার নিজ গ্রহের মধ্যে, তার নিজ গৃহের মধ্যে যখন অবস্থান করে, আল্লাহর ওয়ালি বান্দারা, আল্লাহর বুজুর্গ বান্দা বান্দিরা ঠিক সেই সময়ে আল্লাহর সন্তুষ্টির জন্য উযু করে তাহাজ্জুদ নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়। ওয়াসাল্লা বিল্লাইলি ওয়ান নাসি নিয়াম। ওরা কি করে? তাহাজ্জুদ নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়, সারা রাত্রি আল্লাহর ইবাদতের মধ্যে মগ্ন থাকে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আর আমাদের অবস্থা এমন হয়ে গেছে, আমরা তো ফরজ নামাজেই পড়ি না। আমাদের অবস্থা কি? আমরা ফরজ নামাজ পড়ি? ফরজ নামাজেই পড়ি না। তাহলে হুজুর ফরজ নামাজ যদি না পড়ি, তাহলে তাহাজ্জুদ নামাজ কেমনে পড়বো? আরে ভাই, আপনি নামাজ শুরু করেন, আপনি ফরজটাই আদায় করেন। আপনি পারতেছেন না, সুন্নত আদায় করতে পারতেছেন না, আপনি নফল আদায় করতে পারতেছেন না, আপনি ফরজটা আদায় করেন। ফরজ আদায় করতে করতে এতটা ইহতেমাম, এতটা গুরুত্ব আপনার ভিতরে আসবে, একটা সময় গিয়ে পূর্ণাঙ্গ নামাজের পাবন্দি আপনি আদায় করবেন। চিৎকার মেরে বলে সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, সময় খুবই কম। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি তিনি যে ওসিয়ত করেছেন, প্রথম নাম্বার ওসিয়ত হলো, মনে আছে? প্রথম নাম্বার ওসিয়ত হলো, যখন আমার ইন্তেকাল হয়ে যাবে, ইন্তেকালের পরে বিলম্ব করা যাবে না, অর্থাৎ দ্রুতভাবে আমাকে দাফন কার্য সমাপ্ত করে দিতে হবে। এই ওসিয়ত করেছেন কে? আল্লাহর ওয়ালি খাজা বখতিয়ার কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহি আলাইহি।
দ্বিতীয় নম্বর ওসিয়ত করলেন, এমন গুণাগুণ মানসম্মত লোক যার ভিতরে 4টা বৈশিষ্ট্য থাকবে, এই বৈশিষ্ট্যওয়ালা ব্যক্তি আমার জানাজার ইমাম হবে। আমার জানাজার কি হবে? ইমাম হবে। যেই কথা সেই কাজ। খাদেম যখন রাজ্যের মধ্যে ঘোষণা দিয়ে দিল, আল্লামা শামসুত তামাসি রহমাতুল্লাহ আলাইহি তিনি এই ঘোষণা দেওয়ার পরে আল্লামা শামসুত তামাসি রহমাতুল্লাহ আলাইহি কি করলেন? জানাজার ইমাম হলেন। কিন্তু গুণাগুণ, প্রথম নাম্বার গুণাগুণ ছিল, প্রথম নাম্বার বৈশিষ্ট্য ছিল আসরের ফরজ নামাজের আগে 4 রাকাত সুন্নত নামাজ আদায় করতেন জীবনভর। দ্বিতীয় নাম্বার বৈশিষ্ট্য ছিল যতদিন জীবন থাকবে ততদিন তাহাজ্জুদের নামাজ কখনো মিস হবে না। তৃতীয় নাম্বার যে বৈশিষ্ট্য আল্লাহর ওয়ালির ভিতরে ছিল, আল্লাহ তাআলা এই চোখ দিয়েছে, এই চোখ দিয়ে কখনো হারাম বস্তুকে সে দেখত না। এই চোখ দিয়েছে ভালো ভালো জিনিস দেখার জন্য, এই চোখ দিয়েছে আল্লাহর নিয়ামতকে দেখার জন্য। আর এই চোখ দিয়ে আপনি কি দেখতেছেন? যত হারাম বিষয়গুলোকে দেখতেছেন, নাচ গান সিনেমা কত কিছুই আমরা দেখি কি দেখি না? এটা হারাম। আপনাকে হালাল কিছু দেখার জন্য এই চোখ আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন। এই চোখ কাল কিয়ামতের ময়দানে আপনার বিপক্ষে সাক্ষী দিবে। দেবে কি দেবে না? কাল কিয়ামতের ময়দানে এই চোখগুলো আল্লাহর দরবারে সাক্ষী দিবে। আল্লাহ এই চোখ দিয়ে কোরআন পড়ার কথা ছিল, এই কোরআন দিয়ে ভালো ভালো জিনিস দেখার কথা ছিল, কিন্তু এই কোরআন সে দেখে নাই, ভালো ভালো জিনিস দেখে নাই। সে কি দেখেছে? ন্যাংটা ন্যাংটা সিনেমা, ছবি, যত রকম ব্লু ফিল্ম আছে, যত রকম খারাপ সিনেমা আছে, এই চোখ দিয়ে সে এই বিষয়গুলোকে দেখেছে। এই চোখ আপনার বিপক্ষে সাক্ষী দেবে। আল্লামা শামসুত তামাসি রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার চক্ষুকে হেফাজত করেছেন, তার চোখ দিয়ে কখনো তিনি হারাম বস্তুকে দেখেন নাই। 4 নাম্বার বিষয়টা, 4 নাম্বার যে বৈশিষ্ট্য আল্লাহর ওয়ালির ভিতরে ছিল, এই জিহ্বা দিয়ে কখনো মিথ্যা কথা বলে না। তাহলে কয়টা বৈশিষ্ট্য ভাই? জোরে বলেন, কয়টা বৈশিষ্ট্য? 4টা বৈশিষ্ট্য। 1 নাম্বার কি? আসরের ফরজ নামাজের আগে যে 4 রাকাত সুন্নত নামাজ, এই সুন্নত নামাজ কখনো কি করেন নাই? ছেড়ে দেয় নাই। দ্বিতীয় নাম্বার বৈশিষ্ট্য হলো আল্লাহর ওয়ালির ভিতরে যে বৈশিষ্ট্য ছিল সেটা হলো সে জীবনভর কখনো তাহাজ্জুদের নামাজ মিস করে নাই। তৃতীয় নাম্বারে বৈশিষ্ট্য ছিল কি? সে এই চোখ দিয়ে আল্লাহর নিয়ামতকে দেখত, কখনো হারাম বিষয়কে দেখত না। চতুর্থ নাম্বার বিষয়টা যেটা ছিল সেটা হলো এই জিহ্বা দিয়ে কখনো মিথ্যা কথা বলতো না। এটা আল্লাহর ওলিদের বৈশিষ্ট্য। আল্লাহর ওলিদের 4টা গুণাগুণ ছিল। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এই কাহিনী তখন শুনলেন, শোনার পরে খাজা বখতিয়ার কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহির জানাজার ইমামতি তিনি করলেন। যেন তেন লোকের ইমামতিতে আল্লাহর ওলির জানাজা হবে না, এই জন্য আল্লাহর ওলি চেয়েছেন এমন বুজুর্গ ব্যক্তির দ্বারা যেন আমার জানাজাটা হয়। সুবহানাল্লাহ বলেন। মুহতারাম হাজিরিন, তাহলে এখান থেকে বোঝা যায় আমাদের চক্ষু হেফাজতের দরকার আছে না নাই? আমাদের চক্ষু লজ্জা থাকার দরকার আছে না নাই? আমাদের জিহ্বা হেফাজতের দরকার আছে না নাই? আমাদেরকে সুন্নতের পাবন্দি করার দরকার আছে? যারা বলেন আছে। আমরা কয়জনে করি? মুহতারাম হাজিরিন, আজকে যদি বুঝতাম, আমরা যদি এই বিষয়গুলোকে বুঝতাম, তাহলে আমরা মেনে চলার তৌফিক আমাদের হতো। কিন্তু আমরা মানি না, আমরা শুনি কিন্তু তত অনুযায়ী আমল করি না।
শুধু শুনলে হবে না, আমলে পরিণত করার দরকার আছে না নাই? আমলে পরিণত করার দরকার আছে। আজকে কোরআন শুনেছেন কিন্তু আমল করতেছেন না। আজকে সমাজ ব্যবস্থা এমন হয়ে গেছে, সমাজ ব্যবস্থা এমন অধঃপতনের দিকে চলে গেছে যে আজকে আমরা জীব জন্তু জানোয়ারকেও ছাড়িয়ে গেছি। আমাদের চলাফেরা, আমাদের মেলামেশা চতুর্পই জানোয়ারের চাইতেও খারাপ হয়ে গেছে। আজকে কোরআন থেকে যদি আলোচনা যেগুলো আমরা শুনেছি এই অনুযায়ী যদি আমরা আমল করতে পারি তাহলে সোনার মানুষ আমরা পরিণত হব। জোরে বলেন সুবহানাল্লাহ। আর কোরআন থেকে শোনার পরেও কোরআন থেকে আমল না করার কারণে আমাদের জীবনের মধ্যে অধঃপতন আসবে। কোরআন থেকে আমরা যা শুনবো এই শিক্ষা পাওয়ার কারণে আমরা সুশিক্ষায় শিক্ষিত হয়ে নিজেকে গড়ে তুলতে পারবো। আর এই সুশিক্ষা যদি আমরা পাইতে চাই তাহলে আলেমের সঙ্গে আমাদের সম্পর্ক করার দরকার আছে না নাই? অবশ্যই আছে। একজন বাদশাহ, নাম ছিল বাদশাহ আলমগীর। কি ছিল? বাদশাহ আলমগীর। মাশহুর ওয়াকিয়ার মধ্যে এসেছে, তেনার মা তেনাকে বলতেছে যে তুমি তো বাদশার ছেলে, তো তোমার চলাফেরা, তোমার উঠা বসা, তোমার খাওয়া দাওয়া সব কিছু কার সঙ্গে হবে? বাদশাহ যারা রয়েছে, যারা তোমার মতো স্ট্যাটাস যাদের ভিতরে রয়েছে তাদের সঙ্গে তোমার চলাফেরা হবে, তাদের সঙ্গে তোমার কি হবে? ওঠা বসা হবে। তো তুমি দেখি তা করো না, তুমি চলতেছো মোল্লা আর মুন্সির সঙ্গে। আর সঙ্গে তুমি চলতেছো মোল্লা আর মুন্সির সঙ্গে। বলে কি বলে না? আমাদের সমাজে স্ট্যাটাস লেভেলকে ধরতে গিয়ে আমরা কখনো কখনো এমন কাজ করে বসি, আমরা আলেমদেরকে দেখলে, হুজুরকে দেখলে দ্বিধা দ্বন্দ্বের মধ্যে পড়ে যাই, বিষণ্ণতার মধ্যে পড়ে যাই। কথা বলেন ঠিক কিনা? ছোট্ট একটি ঘটনা বলেই আমি শেষ করে দিচ্ছি, মেহমান চলে এসেছেন। বাদশাহ আলমগীর, তার সঙ্গে উঠা বসা চলাফেরা জেনার ছিল। তিনি ছিলেন একজন আল্লাহওয়ালা। মোল্লা জিউম রহমাতুল্লাহি আলাইহির সঙ্গে বাদশাহ আলমগীরের কি ছিল? সম্পর্ক ছিল। বাদশাহ আলমগীরের সঙ্গে কার সম্পর্ক ছিল? এ ভাই একটু কথা বলেন। বাদশাহ আলমগীরের সঙ্গে কার সম্পর্ক ছিল? মোল্লা জিউম রহমাতুল্লাহি আলাইহি, একজন বুজুর্গ ব্যক্তিদের সঙ্গে। তার মা তাকে বলতেছে, তুমি তো বাদশার ছেলে, তুমি তো এই রাজ্যের প্রধান, তোমার চলাফেরা হবে ওই লেভেলের লোকের সঙ্গে। তুমি কেন মৌলবীর সঙ্গে চলো? তুমি কেন আলেমের সঙ্গে চলো? বাদশাহ আলমগীর মায়ের কথার উত্তর করলেন না। কিছুদিন পরে মাকে ডাকলেন। মাকে ডাকার পরে একটা দৃশ্য দেখালেন। ও মা, বেয়াদবি মাফ করবেন। ওই যে দেখেন, একটি ষাঁড় আর একটি কে গরুর উপরে চড়তেছে, ষাঁড় আর একটি গাভীর উপরে চড়তেছে। মা, বেয়াদবি মাফ করবেন। আগেই বেয়াদবি মাপ চেয়েছেন মার কাছে। বুঝার বিষয় আছে এখানে। দেখেন, এ কথা যখন বললেন, বলার পরে সন্তান এবার মাকে প্রশ্ন করতেছেন, মা আপনি কি জানেন ওই ষাঁড়ের পরিচয় আর ওই গাভীর পরিচয় কি? মা এবার বলতেছে, যেই ষাঁড়টা যেই গরুর উপরে, যেই গাভীর উপরে চড়তেছে, এই ষাঁড়টা তারই বাছুর। তারই কি ছিল? বাছুর ছিল একটা সময়। এখন সে মোটা তাজা হয়ে গেছে, এখন তার গ্রোথ এসে গেছে, যার কারণে তার এই অবস্থা। মুহতারাম হাজিরিন, বোঝানোর জন্যই কথাটা বলতেছি। বাদশাহ আলমগীর তার মাকে বলতেছে, এটা চতুর পাই জানোয়ার, এই বস্তু, এটার ভিতরে কোনো বিবেক আক্কেল কোনো কিছুই নাই, যার কারণে সে কি করে? ভালো মন্দের বাদ বিচার তার ভিতরে নাই। তার ভিতরে যদি বাদ বিচার, তার ভিতরে যদি ভালো মন্দ পার্থক্য করার মতো বিবেক বিবেচনা যদি তার ভিতরে থাকতো, তাহলে সন্তান হয়ে তার এই মায়ের উপরে কি করতে পারতো না? চড়তে পারতো না।
আজকে যারা আলেমের সঙ্গে সম্পর্ক রাখে না, আজকে আমি বাদশাহ আলমগীর মোল্লা জিউন রহমাতুল্লাহ আলাইহির সঙ্গে সম্পর্ক করার কারণে এতটুকুন বুঝার ক্ষমতা, এতটুকুন ধ্যান, এতটুকুন জ্ঞান আমার ভিতরে এসেছে যে আমাকে কিভাবে চলতে হবে, আমাকে কিভাবে চলাফেরা করতে হবে, কিভাবে আমি আমল করব, কার সংস্পর্শে থাকলে আমি ভালো হয়ে চলতে পারবো। আর আমি যদি বিলাসিতা করতাম এবং অসভ্য অসৎ ছেলেগুলোর সঙ্গে যদি চলাফেরা করতাম, মেলামেশা করতাম, তাহলে একটা পর্যায়ে গিয়ে আমিও চতুষ্পদ জানোয়ারের মতো চলাফেরা করতে হয়তো আমাকে। আজকে ওই রকম খারাপ অবস্থান থেকে বেঁচে থাকার মূল কারণ হলো যে আমি ভালো লোকের সঙ্গে আমার সম্পর্ক হয়েছে, আদবওয়ালা লোকের সঙ্গে আমার সম্পর্ক হয়েছে, যার কারণেই তো আজকে চতুষ্পদ জানোয়ার যে কাজগুলো করে এই কাজ থেকে আল্লাহ তাআলা আমাকে কি করেছেন, হেফাজত করেছেন। এখান থেকে মূল মেসেজটা হলো আমরা যদি ভালো লোকের সঙ্গে সম্পর্ক করি, আলেমের সঙ্গে যদি সম্পর্ক করি, দিনদারওয়ালা, নেককারওয়ালা, মুত্তাকি, পরহেজগারওয়ালা ব্যক্তিদের সঙ্গে যদি সম্পর্ক করি, তাহলে আমাদের বিপদগামী হওয়ার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নাই। আর যদি আমরা ওই রকম অশ্লীল বেহিয়াপনা, খারাপি, ওই রকম মেন্টালিটির যারা আছে তাদের সঙ্গে যদি চলাফেরা করি, তাহলে আমাদের জীবনে কখনো সফলতা আসবে না। আমাদের চলাফেরা গরু গাধা হায়নার মতো হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে দিনের সঠিক পরিপূর্ণ বুঝ আমাদেরকে দান করুক। সকলে বলি আল্লাহ।